হ্যালো, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর। আজ হলো সরস্বতী পুজো, মানে রবিবার। আজ আমাদের অ্যাসোসিয়েশনেরও পুজো টোকিওতে একটা হলে। তো আমি রেডি হয়ে নিয়েছি আর পৌঁছেও গেছি আমাদের হলে। তো পুজো মোটামুটি শুরু হয়েই গেছে বেশ কিছুক্ষণ আগে। এই হলো আমাদের মা সরস্বতী। আর মোটামুটি আমাদের মেম্বার্সরা সবাই এসেই গেছেন। এবার আরও কিছু নন মেম্বার্স আরও অনেকেই তো আসেন, তারা আসবেন। এই পুচকিটা শাড়ি পরেছে আর কি মিষ্টি লাগছে, তাই না? আর এই যে আমার কর্তা মশাই, উনি তো দুর্গাপুজো আরও অনেক কটা অকেশনেই মোটামুটি ও ক্যামেরার দায়িত্বে থাকে, তো সেটাই করছে। আর এদিকে আরতি হচ্ছে, আর আরতির পরে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য স্টেজে উঠেছেন। পুষ্পাঞ্জলি প্রায় 2-3 বার ধরে পুষ্পাঞ্জলি হয়েছিল। সবাই একটু ফটোও তুলছে, কারণ পুজোর দিনে সবাই একসাথে হয়। তো এই বলতে বলতে মোটামুটি দুপুর হয়ে এসছে আর লাঞ্চও চলে এসেছে আমাদেরই দিদিরা সবাই দাঁড়িয়ে আছে, লাঞ্চ সার্ভ করছে। লাঞ্চে ছিল খিচুড়ি, ঝুরঝুরে আলু ভাজা, একটা লাবড়া মতো, মানে যেরকম হয় 5 তরকারি লাবড়া মতো সেটা, চাটনি আর গোলাপজাম, পাঁপড়। এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর 3জন খুব পছন্দের মানুষই অ্যাঙ্কারিং করছে। তো আর একটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে যে আজকের দিনে আমরা আমাদের সাথে ভাগ্যক্রমে পেয়েছি বেদান্ত সোসাইটি অফ জাপান, মানে রামকৃষ্ণ মিশনের মহারাজজিকে। আমি আগে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন কালী পুজোর ব্লগটা দিয়েছিলাম। এই মহারাজজি কালী পুজো করছিলেন, ওনাকে হয়তো আগে দেখেছো। ভীষণ গুণী একজন মানুষ, তো ওনাকে আমাদের মধ্যে আজকে পেয়েছি, এটা আমাদের বড় সৌভাগ্য। তো ওনাকে একটু সম্মান জানানো হচ্ছে আমাদের সবার তরফ থেকে। তো ওনাদের সবাইকে সম্মান জানানোর পরে এদিকে মোটামুটি আস্তে আস্তে সবাই লাঞ্চে বসে পড়েছিলাম আমরা। সবাই মোটামুটি একসাথে খাওয়া দাওয়া সেরে কালচারাল প্রোগ্রামে ফিরতে হবে সেই জন্য। আর ইনি হলেন ম্যাম, মানে আমি যেই স্কুলে চাকরি করি, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল অফ জাপান, সেই স্কুলের ডিরেক্টর এবং ফাউন্ডার। ওনার হাত ধরেই আইএসজে প্রতিষ্ঠিত হয়েছিল জাপানে। উনি মোটামুটি আমাদের সমস্ত অনুষ্ঠানেই আমন্ত্রিত থাকেন গেস্ট হিসাবে। যাই হোক, তারপর বিপ্লবদার সুন্দর অ্যাঙ্কারিং দিয়ে আমাদের প্রোগ্রামের, কালচারাল প্রোগ্রামের মোটামুটি আমরা সূচনা করতে চলেছি এবার। চর্চা এবং ভারত জাপান সম্পর্কে এক একটি উল্লেখযোগ্য নথি। এরপরে আমি সরাসরি তাকেও অনুরোধ করব মঞ্চে এসে আমাদের কিছু কথা শোনাবার জন্য। তারপর মহারাজজিকে ডেকে নেওয়া হয়েছিল, যদি উনি কিছু মূল্যবান বক্তব্য আমাদেরকেও জানাতে চান। শ্বেতপুষ্পোপশোভিতা ষষ্ঠী চরণ তোমরা করনি তো? আর দেখো উল্কাটার মতি কতি খুব ভালো দেখছে না। বেটা চাঁদের পেছনে ঘাপটি মেরে আছে বলে মনে হচ্ছে, দূরেই আছে।
চায় না, একটু একটার পর একটা লাইন বেরিয়ে আসছে ম্যাডাম। আরে চিন্তার ব্যাপারখান হলো কি, আমার একখান জামাই বাবু আছে জানি, তো সেই জামাই বাবু না সব শুনতে মনে মনে কথা কই, কি কইতো সেটা কোনো দিন শুনি না। একদিন মনে হইল কি জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কত। বন্ধু বন্ধু ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশে মানে আছে গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে। তো মোটামুটি তোমাদের সাথে প্রোগ্রামের বেশ কয়েকটা ঝলক শেয়ার করলাম। তার মধ্যে ছোট ছোট পুচকি পুচকি বাচ্চাদের নাচ গান, বড়দের গাওয়া কিছু গান, আমার নাচ, আরও বাচ্চাদের নাচ, বাঁশি বাজানো, শ্রুতি নাটক, কবিতা বলা, সমস্ত কিছু যা কিছু অনুষ্ঠান হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। তো যাই হোক, তারপর সারা দিন পর প্রোগ্রাম শেষে সমস্ত কিছু শেষে পুজোটা সুন্দর করে কাটিয়ে সমস্ত কিছু সবাই মিলে গুছিয়ে আমরা সকলে বাড়ির পথে রওনা দিলাম। এতটা অবধি ভিডিওটা আছে, তাই এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। একবার জানিও পারলে কমেন্টে কেমন লাগলো। আজ আসি, টাটা।